আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাস হচ্ছে আমরা HTML CSS দিয়ে কিছু শেপ আমরা কাস্টমাইজ করে দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা কিছু এক্সটার্নাল টপিক নিয়ে একটু ডিসকাস করব। তো এক্সটার্নাল টপিকগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদের একটা ওয়েবসাইটে যেই পার্টগুলো থাকে আপনার মেনু মেনু পার্ট, তারপরে ব্যানার পার্ট, তারপরে সার্ভিস পার্ট, মানে প্রত্যেকটা যে সেকশনগুলো, এই সেকশনগুলো হচ্ছে আপনার মানে ইনবিল্ট পাওয়া যায় অনেক জায়গায়, কিছু কিছু সাইটে আছে আপনার, ওরা হচ্ছে এগুলো সব সুন্দর সুন্দর কিছু ডিজাইন করে দেয়, আপনি পরবর্তীগুলো আপনি ইউজ করে আপনি আপনার মধ্যে করে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, তো এখন সেটার জন্য হচ্ছে আমাদের একটা সিএসএস ফাইল লাগবে আমাদের এই HTML ফাইলের সাথে। সো একটা সিএসএস ফাইল আমার লাগবে যেহেতু, সো আমি একটা সিএসএস ফাইল আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এটার নাম দেবো আমি স্টাইল ডট সিএসএস, বা আমি এটার নাম দিতে পারি কাস্টম ডট সি, বা টেস্ট ডট সিএসএস আমি নাম দিলাম, সমস্যা নেই, টেস্ট ডট সিএসএস। ওকে, এটা ইয়েস করে দিব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের এই ফাইলটাকে হচ্ছে আমরা ওপেন করব, ব্র্যাকেটস ওপেন অ্যাজ ব্র্যাকেট প্রজেক্ট, এটা ওপেন করব। এটা ওপেন হলো। তো এখন হচ্ছে আমরা যদি সাইটগুলো একটু দেখি, ফর এক্সাম্পল আমি আমাদের এই সাইটটাই যদি ওপেন করি, এটাকে ওপেন করি। আচ্ছা, এইগুলো আছে থাক, আমরা তো এগুলো একটু মুছে দিই, তাই না? আমাদের HTML ওগুলো লাগতেছে না, আর এইগুলো কিছু লাগবে না, এইগুলো সব বাদ, স্টাইল এগুলো সব বাদ। ওকে, ওকে ফাইন। আর হেড সেকশন হচ্ছে আমরা কিছু লিখে দিলাম যে মাই ফার্স্ট ডিজাইন। ওকে, জাস্ট দেখে আসি আমাদের টাইটেলটা আসছে কিনা। এই যে উপরে এখানে আসবে টাইটেলটা, আসবে ঠিক এখানে এই পজিশনে আসবে। দেখে এটা রিফ্রেশ করে দেখি, এই যে আসছে মাই ফার্স্ট ডিজাইন। ভিতরে কিছু নাই কারণ সব কিছু মুছে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এখান থেকে আগে একটু গুগলে যাই, গুগলে যে আমি এখানে এসে সার্চ করবো। আচ্ছা, গুগলে তো গেলাম, আসে না কেন? এখানে আমি সার্চ করবো যে ওয়েবসাইট মেনু ডিজাইন। অনেক ওয়েবসাইট আসবে, কিছু ওয়েবসাইট ছিল আমার কিন্তু মাথায় আসতেছে না, তবে দেখি এই যে একটা সাইট আছে, এখানে দেখি পাওয়া যায়, নট শিওর, বাট পাওয়া গেলে যেতে পারে। ফল করতেছে আমার ইয়েতে, ফল করতেছে। আচ্ছা, আমরা এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না এখন আমাদের। আমার র্যাম কমে গেছে, র্যাম বাড়াতে হবে। তারপর র্যাম বাড়তেছে না, কি সমস্যা? এটা কেটে দিলাম। এটাও, এটা না, এটা কেটে দেই। ওকে, থিঙ্ক এবার লোড নিবে। হ্যাঁ, এবার লোড নিছে। আসলে সমস্যা করে, কিছু করার নাই। আচ্ছা, যাই হোক। সো আমরা কাজ করি, সবথেকে যেটা ভালো হয় codepen.io সাইটটা আমরা ইউজ করি, codepen.io, এখান থেকে ভালো ডিজাইন পাওয়া যাবে। আরেকটা সাইট ছিল, আমার মনে আসতেছে না, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। সেখানে হচ্ছে আমরা জাস্ট মেনু বার লিখে সার্চ করি, মেনু বার লিখে সার্চ করলেই পেয়ে যাব, হিউজ ডিজাইন আসবে এখানে। মেনু বার, বিভিন্ন টাইপের মেনু বার এখানে চলে আসবে। ওয়ান্ট মোর দেখাচ্ছে। একটা সাইট ছিল, সাইটটা তো মাথায় আসতেছে না, যদি ঠিকই ট্রাই করে খুঁজলে আই থিঙ্ক পেয়ে যাব। ন্যাপবার লিখে সার্চ করি, ন্যাপবার। মেনু বারটা কিন্তু ন্যাপবারও বলা হয়, ন্যাপবার ডিজাইন HTML CSS স্কুলস ফ্রি ফ্রন্ট এন্ড, আই থিঙ্ক এটা হইতে পারে, তো শিওর না আমি। এই সাইটও না, একটা সাইট ছিল মানে অনেক ডিজাইন পাওয়া যেত। CSS CSS কে জন্য সাইট ছিল। আচ্ছা, বিউটিফুল নেভার ডিজাইন
using HTML and CSS দেখি যদি বা পাই this code আচ্ছা দেখি এই সেটটাও না আচ্ছা এই সাইটটাও না দেখি সাইটের নামটা যে কেন ভুলে গেলাম মনে আসতেছে আবার আসতেছে না মনে আসতেছে আবার আসতেছে না এরকম একটা অবস্থা মনে হচ্ছে এটা হতে পারে দেখি তো এখানে মনে হচ্ছে এটাই আই থিঙ্ক ডিজাইন মেনু অ্যান্ড ন্যাব দুইটাই ঢুকি এই সাইটটা না বাট এই টাইপের একটা সাইট ছিল এগুলো সব স্লাইড বার মানে সাইড বার টাইপ আমার দরকার ছিল ন্যাব বার মোবাইল ন্যাব না পিসি ভার্সন ন্যাব বার দরকার ছিল বাট এটা তো ওইটা না স্ক্রিপ্ট এটা সাইট ছিল jQuery menu plugins responsive HTML and CSS এবার হয়তো পাইতে পারি I think পাইছে এটা jQuery plugins.net এটা হইতে পারে এটা হইতে পারে কালার লাইব্রেরি bestjquery.com এটা হইতে পারে মনে হচ্ছে আমার কাছে এবার দেখতেছি আচ্ছা এটা হচ্ছে ক্যাটাগরিগুলো দেখি nav মেনু এই যে মেনুতে যাই সব সাইড মেনু দিয়ে দিচ্ছে হ্যাঁ এই তো পাইছি bestjquery.com এই তো এই সাইটটা যাক অ্যাট লাস্ট ওকে সো দেখেন এখানে হচ্ছে আমাদের সব রকমের ডিজাইন ক্যাটাগরি আছে তো আমাদের হচ্ছে ন্যাববার লাগবে না ন্যাববার এখানে খুঁজলে পেয়ে যাবো ন্যাপস এই যে মেনুস ওইখানে দেখলাম মেনুস এই যে মেনুস জাস্ট এটাতে যাই এখানে অনেক রকমের মেনু আসবে সো আমাদের হচ্ছে আচ্ছা আমরা দেখি এই মেনুতে দেখি এটা ডেমোটা দেখি একটু লোড নিচ্ছে আচ্ছা লোড নিক সমস্যা নাই দেখেন আচ্ছা ডাউনলোড করতে হবে এখানে আচ্ছা ওকে এটা হচ্ছে মানে মেবি মেনুর ডিজাইন ঠিক এরকম দেখতে হবে ঠিক এরকম টাইপ ওকে যাই হোক তো এই ভিডিওতে আমরা মোটামুটি আমাদের লিঙ্কটা খুঁজে পাইছি সো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এটা নিয়ে এবার বিস্তারিত আমরা ডিসকাস করবো